আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৭৯ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই ৭৯ পৃষ্ঠা বের করো, দেখো লেখা আছে, দেখি পারি কিনা। তো এখানে মোট 5টা অঙ্ক আছে। তার মধ্যে 1 নম্বরে আছে খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখানে যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরগুলোতে প্রক্রিয়া প্রতীক বসাতে হবে। তো এখন হিসাব হচ্ছে যে প্রক্রিয়া প্রতীকটা আসলে কি, মানে কোনগুলো প্রক্রিয়া প্রতীক। দেখো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা প্রতীক হচ্ছে প্রক্রিয়া প্রতীক। এখন যোগ, বিয়োগ, গুণ, ভাগ বসিয়েই বাক্যটি সঠিক করতে হবে। তো 1 নম্বরটা খেয়াল করো, দেখো 59 তারপরে খালি ঘর 13 সমান 7 খালি ঘর 8। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে কোন প্রক্রিয়া প্রতীক বসালে বাক্যটি সঠিক হবে। তো দেখো আমরা প্রথমে যদি এই 69 আর 13 যোগ করি তাহলে কত হয়। দেখো 69 আর 13 যোগ করলে কত হবে, প্রথমে 3 আর 9 যোগ করলে কত হয়, 3 আর 9 যোগ করলে 12 হয়, 12 2 হাতে 1, সে 1 এর সাথে যোগ করলে 2, 2 আর 6 8, কত হচ্ছে 82 হচ্ছে। তার মানে যোগ করলে 82 হচ্ছে। আচ্ছা বিয়োগ করেও ফেলে দেখি, বিয়োগ করলে কত হয়। এবার বিয়োগ করলে দেখি কত হয়। 9 থেকে 3 বিয়োগ করলে 6 হবে, আর 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে। তাহলে কত 56 হচ্ছে। দেখো যোগ করলে 82 হচ্ছে আর বিয়োগ করলে 56 হচ্ছে। পরের দুইটা সংখ্যা খেয়াল করো, এখানে আছে 7, এখানে আছে 8, তার মানে দুইটাই ছোট সংখ্যা। তো যেহেতু আমরা যোগ করে 82 পেয়েছি আর বিয়োগ করে 56 পেয়েছি, তাই আমরা যদি 7 আর 8 যোগ বিয়োগ করি তাহলে কখনোই 56 বা 82 হবে না। তো গুণ করলে কত হবে, যদি 7 আর 8 গুণ করে, দেখো 7 8টা 56, তার মানে গুণ করলে কিন্তু 56 হচ্ছে। 7 আর 8 যদি আমরা গুণ করি তার মানে এখানে গুণ বসাতে হবে। 7 আর 8 গুণ করলে 27টা 56, আর 69 আর 13 বিয়োগ করলে 56 হচ্ছে। দেখো তার মানে এখানে বিয়োগ চিহ্ন হবে আর এখানে কি হবে, গুণ চিহ্ন হবে। তাহলে কিন্তু উত্তরটা সঠিক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 2 নম্বর খেয়াল করো। 2 নম্বরে প্রথমে আছে 58, তারপরে খালি ঘর, তারপরে 29, আর এখানে আছে 96 খালি ঘর 9। একটা বড় সংখ্যার একটা ছোট সংখ্যা। আচ্ছা প্রথমে আমরা 58 আর 29 যোগ করব, কত হয় দেখি। এখন 58 29 যোগ করলে কত হয়, দেখো 9 আর 8 17, 7 হাতে থাকবে 1, 1 আর 2 3, 3 আর 5 8, কত হচ্ছে 87 হচ্ছে। আর যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, দেখো এখানে 9 আর 8কে 18 ধরো, 18 থেকে 9 বিয়োগ করলে 9 হবে, হাতে 1 থাকবে, সে 1 2 এর সাথে যোগ করলে 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হচ্ছে। যোগ বিয়োগ তো করে ফেললাম কারণ এখানে গুণ ভাগ কোনোটাই হবে না যেহেতু বড় বড় সংখ্যা। আর পরেরটায় আছে 96 আর হচ্ছে 9। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে, দেখো যোগ করলে তো 87 বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য যোগ করার দরকার নেই। এখন বিয়োগ করলে কত হয়, এখানে 9 আর এখানে 6, তাই 6কে 16 ধরো, 9 আর কয়ে 16, 7 16, হাতে 1, সেই 1 9 থেকে বিয়োগ করলে 8 হবে, তার মানে 87 হচ্ছে। দেখো প্রথমটা যোগ করলে 87 হচ্ছে আর পরেরটা বিয়োগ করলে 87 হচ্ছে। দেখো তাহলে এটা আমরা যোগ দিব আর এটা কি করব, বিয়োগ দিব। তাহলে 2 নম্বরের উত্তরটা সঠিক হওয়ার জন্য প্রথমটা যোগ হবে আর পরেরটা বিয়োগ হবে। এবার 2 নম্বরটা খেয়াল করে, 2 নম্বর আছে কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। দেখো নিচে যে 2টি গাণিতিক বাক্য দেওয়া আছে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা যাচাই করতে হবে। প্রথমে 1 নম্বরটা খেয়াল করো, 56 বিয়োগ 24 যোগ 20 সমান 56 বিয়োগ 24 বিয়োগ 20। এখন এই অঙ্কটা করতে হলে আমাদেরকে অবশ্যই খাতায় করতে হবে, আর মাঝখানে দেখো সমান চিহ্ন থাকায় সমান চিহ্নর এই পক্ষটাকে আমরা বলবো হচ্ছে বাম পক্ষ, আর সমান চিহ্নের পরেরটাকে বলা হবে ডান পক্ষ। তার মানে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে অঙ্কটা করব। তো 2 এর 1 নম্বর দিয়ে প্রথমে বাম পক্ষ দিয়ে তুলে নিব, যে বাম পক্ষ সমান 56 বিয়োগ 24 যোগ 20। এখন দেখো এখানে বিয়োগ এবং যোগ আছে, কার কাজ আগে করব। দেখো প্রথমে যেটা থাকবে সেটার কাজ আমরা আগে করি, যেহেতু যোগ আর বিয়োগ আছে তাই প্রথমে যেটা আছে সেটার কাজ আগে করব। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে, কত হলো 32 হলো। এবার যোগ দিয়ে এই 20টা লিখে দাও, এবার যোগ করে ফেলো।
দেখো 0 আর 2 যোগ করলে 2 হয়, আর 2 আর 3 যোগ করলে 5 হয়। কত হচ্ছে? 52 হচ্ছে। বাম পক্ষ হচ্ছে 52। এবার ডান পক্ষ করব। দেখো ডান পক্ষ সমান 56 বিয়োগ 24 বিয়োগ 20। এখন দেখো এখানে বন্ধনী আছে, বন্ধনী থাকলে বন্ধনীর কাজটা আগে করতে হয়। তাই প্রথমে 56 আছে, 56 লিখে দাও, তারপর বিয়োগ। এবার 24 থেকে 20 বিয়োগ করলে 4 হবে। যদি বন্ধনীর কাজ আগে হবে, বন্ধনীর মধ্যে বিয়োগ আছে, বিয়োগ করে ফেলতে হবে। তারপরে আবার দেখো 56 থেকে 4 বিয়োগ করলে 52 হয়। এখন দেখো বাম পক্ষ 52, ডান পক্ষ 52। আমাদের অঙ্কে কিন্তু মাঝখানে সমান চিহ্ন ছিল, তার মানে দুইটা তো সমান, তাই বাক্যটি কি হবে? সঠিক। তাই লিখবো অতএব বাক্যটি সঠিক, বাক্যটি সঠিক। কারণ 52 সমান 52। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বর আছে 200 বিয়োগ 25 গুণ 4, এটার অর্থ হচ্ছে সমান 9। 200 বিয়োগ 25 গুণ 4। তো এই অঙ্কটা করার জন্য বাম পক্ষ দিয়ে এটা তুলে নিব। প্রথমে লেখা আছে বাম পক্ষ সমান 200 বিয়োগ 25 গুণ 4। এখন দেখো এখানে বিয়োগ এবং গুণ আছে, তার মানে কার কাজ আগে হবে? গুণের কাজটা আগে হবে। বিয়োগ এবং গুণ থাকলে গুণের কাজটা আগে হয়, তাই 200 আগে লিখে নিব। যেহেতু গুণ আছে 25 আর 4, তাই গুণ করলে কত হয়? দেখো 4 পাশে বিশেষ শূন্য, হাতে থাকে 2, 4 দুখানি 8, আর 2 যোগ করলে 10 হবে। কত হচ্ছে? 100 হচ্ছে। এবার 200 থেকে 100 বিয়োগ করলে 100 হয়। তাহলে বাম পক্ষ কত হলো? 100 হলো। এবার ডান পক্ষ, ডান পক্ষে আছে 200 বিয়োগ 25, ব্র্যাকেট দিয়ে গুণ দিয়ে 4 লিখে দাও। বন্ধনীর মধ্যে 200 বিয়োগ 25 আছে, তাই আগে বিয়োগ করে নিব। বিয়োগ করে ফেলো। দেখো 200 থেকে 25 বিয়োগ করলে 175 হয়। তারপর গুণ দিয়ে এই 4 লিখে দাও। এবার গুণ করে ফেলো। তো 4 পাশে বিশেষ শূন্য, হাতে থাকে 1, 4 7 28, 4 পাশে বিশেষ শূন্য, হাতে থাকে 2, 4 7 28, আর 2 হচ্ছে যোগ করলে 30, 30 শূন্য, হাতে থাকে 3, 4 হচ্ছে 4 আর 3 যোগ করলে 7 হয়। কত? 700 হচ্ছে। এখন খেয়াল করো, অঙ্কে বলা হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান নয়। দেখো এখানেও কিন্তু 100 হয়েছে, আর এখানে কিন্তু 700 হয়েছে, তার মানে কি বাম পক্ষ ডান পক্ষ সমান নয়। তার মানে বাক্যটি কি? সঠিক। অতএব বাক্যটি সঠিক। যদি কারণ লেখো তাহলে লিখবা কারণ 100 ও 700 সমান নয়, সমান নয়। এবার 3 নাম্বারটা খেয়াল করো। 3 নম্বরে আছে সুমির উচ্চতা 132 সেমি, মিতুর উচ্চতা সুমির উচ্চতা অপেক্ষা 5 সেমি বেশি, রিতার উচ্চতা 141 সেমি, মিতু ও রিতার উচ্চতার পার্থক্য কত? দেখো ভালো করে পড়ো। প্রথমে দেয়া আছে সুমির উচ্চতা 132 সেমি, আর মিতুর উচ্চতা সুমির উচ্চতা অপেক্ষা 5 সেমি বেশি। তার মানে মিতুর উচ্চতা হবে এই সুমির উচ্চতার চেয়েও 5 সেমি বেশি। বেশি বলে কি করতে হয়? যোগ করতে হয়। তো যদি আমরা এখন মিতুর উচ্চতা বের করি তাহলে কত হবে? দেখো তোমরা খাতায় প্রথমে লিখবা মিতুর উচ্চতা। প্রথমে লিখবা কি? মিতুর উচ্চতা। মিতুর উচ্চতা কত হবে? সুমির উচ্চতা যা হবে তার থেকে 5 সেমি বেশি। তাই সুমির উচ্চতা কত ছিল? 132। প্রথমে লিখবা 132, মাঝখানে একটা যোগ চিহ্ন দিবা, তারপরে 5 সেমি লিখবা। 5 যোগ কেন হবে? কারণ মিতুর উচ্চতা সুমির উচ্চতা অপেক্ষা 5 সেমি বেশি, সুমির যা হবে তার থেকে 5 বেশি, এই জন্য যোগ হবে। এবার যোগ করে ফেলো। তো 5 আর 2 যোগ করলে 7 হয়, 3 বসায় দাও, 1 বসায় দাও, তার মানে 137 সেমি। মিতুর উচ্চতা কত? 137 সেমি। তারপরে দেওয়া আছে রিতার উচ্চতা 41 সেমি। বুঝলে মিতু ও রিতার উচ্চতার পার্থক্য কত? দেখো মিতু আর রিতার উচ্চতার পার্থক্য বের করতে হলে আমার মিতুর উচ্চতা কত দেওয়া আছে? 137, আর রিতার উচ্চতা দেওয়া আছে 141। তাহলে কার বেশি? রিতার বেশি। যারটা বেশি তারটা আগে লিখবো, তার মানে 141টা আগে লিখবো। তাহলে তোমরা খাতায় লিখবা মিতা ও রিতার উচ্চতার পার্থক্য। প্রথমে লিখবা 141, তারপর মাঝখানে বিয়োগ দিয়ে লিখবা 137। পার্থক্য বললে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো মিতু ও রিতার উচ্চতার পার্থক্য হলে আমরা যার উচ্চতা বেশি তারটা আগে লিখবো,
আর ষোলোটা পরে লিখবে। এবার বিয়োগ করলে উত্তর হয়ে যাবে 141 থেকে 137 বিয়োগ করলে 4 সেমি হবে। কত হবে? 4 সেমি। তার মানে মিতু ও রিতার উচ্চতার পার্থক্য হচ্ছে 4 সেমি। এটা কিন্তু লিখিতভাবে করে দেওয়া আছে, তোমরা শুধু খাতায় এই ঘরগুলো কাটবা না, তাছাড়া বাকি সব ঠিক আছে। ওকে, আচ্ছা এবারে 4 নম্বর খেয়াল করে। 4 নম্বরে আছে 2টি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 8,200 টাকা। একটি চেয়ারের মূল্য 800 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? দেখো প্রথমেই দেওয়া আছে 2টি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একসাথে 8,200 টাকা। তার মানে 8,200 টাকার মধ্যে 2টি টেবিল আছে আর 4টি চেয়ার আছে। এখন এখানে আলাদাভাবে একটি চেয়ারের মূল্য দেওয়া আছে 800 টাকা। এখানে কয়টি চেয়ার আছে? 4টি চেয়ার। তাহলে 4টি চেয়ারের মূল্য কত? একটি চেয়ারের মূল্য 800 টাকা হলে 4টি চেয়ারের মূল্য কত হবে? এই 800 সাথে 4 গুণ করলে পাওয়া যাবে। তো দেখো এখানে গাণিতিক বাক্য দিয়ে করা আছে, তোমরা যদি গাণিতিক বাক্য দিয়ে করতে চাও তাহলে প্রথমে লিখবা একটি টেবিলের মূল্য। কি লিখবা? একটি টেবিলের মূল্য, অথবা গাণিতিক বাক্য তাও লিখতে পারো। তো প্রথমে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তাই না? তো প্রথমে আমরা লিখবো 8,200। কত লিখবো? 8,200। এবার বিয়োগ দিয়ে দেখো আমাদের কোন দুইটা গুণ করতে হবে? 4 আর 800 কিন্তু গুণ করতে হবে, তাই 800 আর 4 আমরা গুণ করব। যেহেতু 800 আর 4 আগে গুণ করতে হবে, তাই এটাকে আমরা প্রথম বন্ধনী দিয়ে ঘিরে দিব, আর তারপরে কিন্তু বিয়োগ করতে হবে, এই জন্য এখানে দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে। এবার ভাগ দিয়ে খালি ঘর আছে, তার মানে এখানে কত লিখবা? দেখো শেষ পর্যন্ত বলেছি একটি টেবিলের মূল্য, যেহেতু এখানে 2টি টেবিল দেওয়া আছে আর উত্তর বের করতে হবে একটি টেবিলের মূল্য, তাই লাস্টে কিন্তু আমরা 2 লিখবো। লাস্টে কত লিখবো? লাস্টে আমরা 2 লিখবো। তারপরে আমরা সমাধানটা করব। এই সমাধানটা আমি এখানে করে দিছি। পরের লাইনটা খেয়াল করো, এখানে প্রথমে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এবার 8,200 লিখে নাও, তারপর বিয়োগ, এবার গুণ করে ফেলো। দেখো 4 আর 0 0, 4 0 0, 4 8 32। এবার এই দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, এবার ভাগ দিয়ে লেখা হচ্ছে 2। তারপরের লাইন আমরা এখানে করে দিলাম। এখন 8,200 থেকে 3,200 বিয়োগ করো, কত হবে? দেখো বিয়োগ করলে 5,000 হবে। কত হবে? 5,000 হবে। এর 5,000কে আমরা ভাগ দেব কত দিয়ে? বিয়োগ করার পরে খালি 2 থাকছে, ভাগ দিয়ে 2 লিখে দাও। 2 দিয়ে যদি 5,000কে ভাগ করো তাহলে কত হবে? 5,000-এর অর্ধেক হচ্ছে 2,500 হবে। কত হবে? 2,500। 5,000-এর অর্ধেক হচ্ছে 2,500। যদি তোমরা ভাগ করো তাহলে 2,500 টাকাই হবে। শেষ পর্যন্ত দেখো একটি টেবিলের মূল্য হবে 2,500 টাকা। এখন যদি তোমরা এই অঙ্কটা লিখিতভাবে করো তাহলে সব থেকে ভালো হবে। তো লিখিতভাবে কিভাবে করবা চলো আমরা খাতায় করে দিচ্ছি। দেখো তোমরা যদি 4 নম্বরটা লিখিতভাবে করতে চাও তাহলে প্রথমে লিখবা একটি চেয়ারের মূল্য। একটি চেয়ারের মূল্য কত টাকা বইতে দেওয়া আছে? দেখো এখানে দেওয়া আছে 800 টাকা। কত টাকা? 800 টাকা। এখন কয়টি চেয়ার দেওয়া আছে বইতে? দেখো 4টি চেয়ার দেওয়া আছে, তার মানে 4টি চেয়ারের মূল্য। একটির দাম যদি 800 হয় তাহলে 4টির দাম অনেক বেশি হবে, তাই 800-র সাথে 4 গুণ করে ফেলো। কত হবে? 4 8 32, আর এই 2টা শূন্য বসায় দাও, 3,200 টাকা হচ্ছে। তার মানে 4টি চেয়ারের মূল্য কত? 3,200 টাকা। এখানে দেওয়া আছে 2টি টেবিল আর 4টি চেয়ারের মূল্য একত্রে 8,200 টাকা। তো 8,200 টাকার মধ্যে যদি আমরা 4টি চেয়ারের দাম বাদ দিয়ে দিই তাহলে 2টি টেবিলের মূল্য পাবো। তাই লিখবো 2টি টেবিলের মূল্য। এবার নিচে লিখবা অতএব 2টি টেবিলের মূল্য। 2টি টেবিলের মূল্য, এটা বের করতে হলে 8,200 থেকে 3,200 বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? বিয়োগ করলে 5,000 হবে। 5,000 টাকা। তার মানে 2টি টেবিলের মূল্য হবে 5,000 টাকা। কিন্তু আমাদের বের করতে বলেছে একটি টেবিলের মূল্য। 2টি টেবিলের মূল্য যদি 5,000 টাকা হয় তাহলে একটি টেবিলের মূল্য কত হবে? একটি টেবিলের মূল্য কম হবে না? যদি কম হয় তাহলে 5,000-কে 2 দিয়ে ভাগ করব। 5,000-কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হবে হচ্ছে 2,500 টাকা। কত হবে? 2,500 টাকা। এটাই কিন্তু উত্তর। তোমরা চাইলে এভাবে লিখিতভাবে করতে।
তোমরা চাইলে লিখিতভাবেও করতে পারো। এবার 5 নাম্বারটা খেয়াল করো, নিচের সমস্যাটির গাণিতিক বাক্যে লিখে সমাধান করি। মানে নিচে যে সমস্যাটা দেওয়া আছে এটা আমরা গাণিতিক বাক্যে লিখে সমাধান করব। তো কি লেখা আছে, 7টি পেন্সিলের দাম 84 টাকা। দেখো 7টি পেন্সিলের দাম 84 টাকা। 9টি পেন্সিলের দামের 2 গুণ টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সটির দাম কত? ভালো করে খেয়াল করো, প্রথমে দিয়ে আছে 7টি পেন্সিলের দাম 84 টাকা, কিন্তু পরে আবার বলা হচ্ছে 9টি পেন্সিলের দামের 2 গুণ টাকা দিয়ে, মানে 9টি পেন্সিলের যে দাম হবে তার 2 গুণ টাকা দিয়ে জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সটির দাম কত হবে? তো এখানে বিষয় হচ্ছে প্রথমে 7টি পেন্সিলের দাম দেওয়া আছে, তো এখান থেকে আমরা প্রথমে একটি পেন্সিলের দাম বের করব। যদি একটি পেন্সিলের দাম বের করি তাহলে 9টি পেন্সিলের দাম সহজে বের করতে পারবো। যেহেতু আমাদের বলেছে গাণিতিক বাক্যে করতে, তাই প্রথমে লিখবা গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য। তো দেখো প্রথমে দিয়ে আছে 7টি পেন্সিলের দাম 84 টাকা, তার মানে একটি পেন্সিলের দাম প্রথমে বের করতে হবে। একটি পেন্সিলের দাম বের করতে হলে 84-কে 7 দিয়ে ভাগ করতে হবে, তাই লিখবো 84 ভাগ 7। এটাকে আমরা প্রথম বন্ধনী দিয়ে ঘিরে দেব। তারপরে দেখো 9টি পেন্সিলের দামের দ্বিগুণ বলছে, তো যে 84-কে 7 দিয়ে ভাগ করলে একটি পেন্সিলের দাম বের হয়ে যাবে। তারপরে আমরা 9টি পেন্সিলের দাম বের করতে হলে গুণ দিতে হবে। দেখো একটা নিয়ম আছে, প্রথমে যদি ভাগ হয় তাহলে পরে কিন্তু গুণ হয়, প্রথমে ভাগ হলে পরে কিন্তু গুণ হয়, ঠিক আছে? তো এখানে আমরা হিসাব করলাম যে 84-কে 7 দিয়ে ভাগ করলে আমরা একটি পেন্সিলের দাম পাবো, আর তারপরে 9টি পেন্সিল বের করার জন্য গুণ করতে হবে। তারপরে দেখো এখানে আবার 9টি পেন্সিলের দামে 2 গুণ টাকা, আবার যখন আমরা গুণ দিয়ে 2 লিখবো শেষে কিন্তু 2 গুণ টাকা বলছে, আবার গুণ দিয়ে কত লিখবো? 2 লিখবো। এই জন্য এইটাকে আমরা আলাদা করে ফেলবো, এখানে একটা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। এই 9টাকে আলাদা করার জন্য কি দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। ঠিক এইভাবে গাণিতিক বাক্যটা হবে, প্রথমে 84 ভাগ 7 গুণ 9, তারপরে গুণ দিয়ে শেষে হবে কত? 2। প্রথমে একটা বন্ধনী ব্যবহার হলে পরে আমাদের দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হয়। তো এখন সমাধান করো, সমাধান করতে হলে প্রথমে আমাদের প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে। তো 84-কে 7 দিয়ে ভাগ করতে হবে। 84-কে 7 দিয়ে ভাগ করো, দেখো 7 দিয়ে যদি 84-কে ভাগ করি তাহলে কত হয়? প্রথমে 7-অক্ষে 7, বিয়োগ করলে 1 হবে, এসে নামায় দাও। এবার 7 দুখানি 14, কত হচ্ছে? 12 হচ্ছে। তার মানে 84-কে 7 দিয়ে ভাগ করলে 12 হচ্ছে। এবার গুণ দিয়ে 9 লেখো। এবার দ্বিতীয় বন্ধনীটা বসায় দাও, তারপর গুণ দিয়ে 2 লেখো। এবার 9 12, 9 আর 12 গুণ করতে হবে। হ্যাঁ, 9 আর 12 কি করতে হবে? গুণ করতে হবে। 9 12 কত হয়? 108 হয়। 9 12 108। তারপরে কত থাকছে? এই গুণ দিয়ে 2 থাকছে। এবার 108-কে 2 দিয়ে গুণ করো, দেখো 8 দুখানি 16, 6 হাতে 1, 2 আর 0 গুণ করলে 0 হয়, হাতের 1 বসায় দাও, আর 2 অক্ষে 2, কত হচ্ছে? 216 হচ্ছে। তার মানে জ্যামিতি বক্সটির দাম হচ্ছে 216 টাকা। অতএব জ্যামিতি বক্সটির দাম 216 টাকা।